দাদা, কাশ্মীরের যে ঘটনা, পেহেলগামের যে ঘটনা, সেখানে বারবার একটা শব্দ উঠে আসছে যে ইসলামিক সন্ত্রাসবাদ। আপনারা বামপন্থীরা আমরা জানি সেকুলারিজমে বিশ্বাসী, সেক্ষেত্রে এই ঘটনাতে এই যে বলা হচ্ছে যে হিন্দুদেরকে বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়েছে, এই ঘটনাটা সত্য, কিন্তু ইসলামিক সন্ত্রাসবাদ আমরা বারবার বলে এসেছি যে সন্ত্রাসদের কোনো ধর্ম হয় না। সেক্ষেত্রে এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? না দেখুন, এক হচ্ছে কিছু কথা স্পষ্টভাবে বলা উচিত। প্রথমত, এই সময় গোটা ভারতবর্ষের মানুষ শোকে মুহ্যমান। গোটা দেশ আজকে রাগে, ক্ষোভে, ক্রোধে ফুঁসছে। জঙ্গিদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধভাবে লড়তে চায়। আমাদের দল পরিষ্কারভাবে জানিয়েছে যে দেশের সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা দেশের সরকারের পাশে রয়েছি। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যারা জঙ্গিদের মধ্যে ধর্ম, জাত, নাম খুঁজতে চাইছে, গোটা দেশের মানুষ জঙ্গিদের নাম, ধর্মের সঙ্গে পরিচিত হতে চাইছে না। গোটা দেশের মানুষ চাইছে জঙ্গি নিধন, যারা অপরাধী তাদের উপযুক্ত জবাব। দেখুন, একথা ঠিক, যারা জঙ্গি হিসেবে এসছেন, যারা খুন করেছেন, তাদের একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যেও নির্দিষ্ট ধর্ম রয়েছে। তাদের মধ্যে যেমন একটা বড় অংশ বলা ভুল, একজন বাদ দিয়ে সবাই হিন্দু, তেমনি তার মধ্যেও একজন আদিল রয়েছে, যে ওই কাশ্মীরের খুব গরিব বাড়ির একটি ছেলে, যে একমাত্র উপার্জনকারী একটা পরিবারে, সে কিন্তু ধর্মে মুসলমান। আমরা বলছি, মারা যাওয়া, খুন হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া, সেই তালিকায় যেমন হিন্দু মুসলমান উভয়ের রয়েছে, তেমনি এটাও বাস্তব যারা মারতে এসেছিল তারা ধর্মে ইসলাম। ইসলামিক টেররিজম এটা গোটা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর সমস্যা। গোটা পৃথিবী এই সমস্যার মোকাবিলা করছে। ইসলামিক টেররিজম যেমন পৃথিবীর বড় সমস্যা, তেমনি ইসলামিক টেররিজমের সবচাইতে বেশি ক্ষতি বলি হচ্ছেন কিন্তু ইসলাম সম্প্রদায়ের মানুষরা। আপনি যদি মধ্যপ্রাচ্য দেখেন, আপনি যদি মধ্য এশিয়া দেখেন, আপনি যদি একটা এশিয়ার বড় অংশ দেখেন, আমার ভারতবর্ষের চারপাশ দেখেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মারছে মুসলমান, মরছে মুসলমান। তার ফলে মৌলবাদী শক্তি, জঙ্গি একটা বাদ, মৌলবাদ চূড়ান্তভাবে নগ্ন চেহারায় আতঙ্কবাদের চেহারার রূপ নিয়েছে। তার আমরা বামপন্থীরা মনে করছি, যারা জঙ্গি, যারা দাঙ্গাবাজ, যারা আতঙ্কবাদী, তাদের কোনো ধর্ম হয় না। যারা খুন করতে এসছে তারা যেমন ধর্মে ইসলাম, আজকে বিজেপি, আরএসএস তারা যেমন রাস্তায় গত দুদিন ধরে 48 ঘন্টা ধরে নেমে গিয়ে এইটা প্রচার করবার চেষ্টা করছে যে যারা মারতে এসছে তারা ইসলাম, যারা খুন হয়েছে তাদের একটা বড় অংশ হিন্দু, তারাই আজকে উত্তর দিক যে আজকে আপনি যখন আমার এই ইন্টারভিউ নিচ্ছেন, তখন এই মুহূর্তে আমার এই পশ্চিমবাংলার বীর শহীদ জওয়ান ঝন্টু আলী শেখ ওই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন জঙ্গিদের হাতে। জঙ্গি সেনার গুলির লড়াইয়ে প্রথম বীর শহীদের নাম এই বাংলার মাটি থেকে ঝন্টু আলী শেখ। আজকে আমরা বলছি, আমরা সেদিনও বলেছিলাম সন্ত্রাসবাদীদের, আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। আজকেও আমরা বলছি, দেশপ্রেমিক সেনা জওয়ান শহীদদের তালিকায় কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত হয় না। ঝন্টু আলী শেখের পরিচয়, তিনি ভারতীয়, তিনি ভারত মাতার সুসন্তান। তিনি আমার দেশের যে পর্যটকদের খুন হয়ে যাওয়া তার প্রতিশোধ নিতে জঙ্গি নিকেশে নেমে নিজের আত্মবলিদান দিয়েছেন। আদিল ওই রাইফেল যখন জঙ্গিদের থেকে কেড়ে নিচ্ছিল, তখন আদিলকে ওরা ছাড়েনি। আদিল কিন্তু ধর্মে মুসলমান। সন্ত্রাসবাদীরা, আতঙ্কবাদীরা মনে করে যে তাদের সন্ত্রাস, আতঙ্কবাদকে কায়েম করতে নির্দিষ্টভাবে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের গণহত্যা, ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ। কাশ্মীরের সাধারণ মানুষ গত 48 ঘন্টা ধরে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ক্যান্ডেল মার্চ করছে। তারা স্লোগান দিচ্ছে, ট্যুরিস্ট হামারা জান হ্যাঁ। এটাই তো উপত্যকা, এটাই তো কাশ্মীর। কাশ্মীরিদের আতিথেয়তা, ওই সময়ে যে ঘোড়ার চালকেরা 10 থেকে 20 জন পর্যটককে পিঠে বয়ে নিরাপদ স্থানে সরিয়ে এনেছিলেন, তারা কিন্তু সবাই ধর্মে মুসলমান। তারা কিন্তু জানে যে পর্যটন শিল্পই আমাদের রুটি রুজি রোজগার দেবে। স্বাভাবিকভাবে কাশ্মীরকে শুধু একটা নির্দিষ্ট ধর্মে, জঙ্গি কিংবা আতঙ্কবাদীদের শুধু একটা নির্দিষ্ট ধর্মে যদি চিহ্নিত করা হয়, তাহলে লস্করি তৈবা যা চায়, জঙ্গিরা যা চায়, সেই এজেন্ডা ফুলফিল হয়। আমি জানি না বিজেপি, আরএসএস আসলে লস্করি তৈবার সেই এজেন্ডা ফুলফিল করতে চাইছে কিনা। 2 বছর আগে এই কাশ্মীরে বিজেপির আইটি সেলের প্রধানকে লস্করি তৈবার জঙ্গি হিসেবে গ্রেপ্তার করেছিল এই দেশের সরকারের পুলিশ। এই দেশে যতবার আতঙ্কবাদী আক্রমণ হয়েছে, জঙ্গি আক্রমণ হয়েছে,
কংগ্রেসের সরকার হোক, বিজেপির সরকার হোক, হোম মিনিস্টার কিংবা মহারাষ্ট্রে বোম্বে বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা কিন্তু এখনো বলছি না এই সময়টা রাজনীতি করবার সময় নয়, এই সময়টা ঐক্যবদ্ধভাবে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করবার। কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে তো উত্তর দিতে হবে। 370 ধারা বাতিল করবার পর একের পর এক রাজ্যে ভোট প্রচারে গিয়ে বলবো যে 370 তুলে দেওয়ার পর কাশ্মীর আজকে শান্ত, আর আজকে যখন কাশ্মীরে আতঙ্কবাদী আক্রমণ হচ্ছে তখন বলবো যে ওটা একটা নির্দিষ্ট ধর্মের কাজ। এই বিচারিতা কতদিন চলবে? কোভিড পরবর্তীকালে বিভিন্ন সেনাপ্রধানরা বারে বারে যে কথা সামনে আনছেন, জিডি বক্সির একটি বক্তব্য ভাইরাল হয়েছে। কোভিড পরবর্তীকালে 3 লক্ষাধিক শূন্যপদ, প্রায় 1.5 লক্ষাধিক ইমিডিয়েট শূন্যপদ সেনাবাহিনীতে। সেনা জওয়ানের সংখ্যা কমানো হয়েছে, আর্মিতে রিক্রুটমেন্ট কমানো হয়েছে। বেকার ছেলেমেয়েদের চোখে স্বপ্ন ছিল দেশের সেবা করবার, দেশের সেবা করবার অধিকার যারা কেড়ে নিচ্ছে সেটাই বিজেপির সরকার, যারা নিজেদেরকে হিন্দু রক্ষাকর্তার সরকার বলে দাবি করে। অগ্নিবীর প্রকল্পের নামে কন্ট্রাকচুয়াল সিভিক আর্মি রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু করবার মধ্য দিয়ে সেনাবাহিনীর কোয়ালিটিকে কি কোথাও কম্প্রোমাইজ করা হয়েছে? প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ যা বারে বারে একের পর এক সেনা জওয়ানরা করেছেন, তার কি সত্যি কোনো বাস্তবতা আছে? আমরা বলছি না, অভিযোগ করছি না এই সময়, কিন্তু আমরা বলছি আয়নার সামনে দাঁড়াতে হবে, এই সমস্ত কিছু মিটে যাবে। ঐক্যবদ্ধ ভারতবর্ষ এই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়বে, জঙ্গি নিকেশ হবে, জঙ্গিরা ধরা পড়বে, উপযুক্ত জবাব পাকিস্তান জঙ্গিরা আতঙ্কবাদীরা পাবে। কিন্তু এই প্রশ্নগুলো কি ধামাচাপা পড়ে যাবে? উপরাজ্যপাল সতপাল বাবু যে অভিযোগ করেছিলেন পুলওয়ামার পর, সেই অভিযোগের রিপোর্ট কোথায়? 350 কিলো আরডিএক্স একজন মুসলমান বয়ে আনেন, একজন হিন্দু সেনার কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল, কোথায় সেই তদন্ত রিপোর্ট? আজ অব্দি ভারতবর্ষদের গুলি করে দিয়ে যাচ্ছে। তার মানে দেশের সরকার যে এতদিন 14 সাল থেকে বলতো 56 ইঞ্চির সরকার, আজকে কোথায় সেই সরকার? কৃতিত্বের দায়ভার যদি মোদি নেন, এই কাশ্মীরকে শান্ত রাখার কৃতিত্বের ফলাফল ভোট ব্যাংকে যদি বিজেপি পায়, মোদি অমিত শাহরা যদি বড় বড় পোস্টার হোর্ডিং লাগান, তাহলে আজকে ইন্টেলিজেন্স ফেলিওর, এই ব্যর্থতার দায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিতে হবে। জয়ন্তবাবু বলে একজন সাংবাদিক গত কয়েকদিন ধরে 5 দিন আগে ফেসবুকে লিখেছিলেন, 19 তারিখ প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করা হয়েছিল কেন? কেন আমেরিকা থেকে একজন কেউ এই দেশে এলে জঙ্গিরা সুযোগ পায় আক্রমণ করবার? কেন সৌদি আরব প্রধানমন্ত্রী যতবার যান ততবার এই দেশের মাটিতে আতঙ্কবাদীরা উল্লসিত হয়, তারা আক্রমণ করবার সুযোগ পায়? কেন অজিত দোভালকে, যাকে প্র্যাকটিক্যালি ভগবান মানিয়েছিল এই দেশের সরকার, কেন অজিত দোভালকে এই দায়ভার থেকে মুক্ত করা হবে? কেন আজ অব্দি সীমান্ত সুরক্ষার প্রশ্নে বারে বারে টুরিস্টরা বলছে গোটা কাশ্মীরে 10 কিলোমিটার অন্তর অন্তর সেনাবাহিনীর ট্যাঙ্কার দাঁড়িয়ে, ওই রকম একটা টুরিস্ট স্পট যাকে মিনি সুইজারল্যান্ড বলা হতো, দুর্গম পথ, সেখানে কেন আর্মি, সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত হবে না? প্রধানমন্ত্রীর সফর বাতিল হতে পারে নিরাপত্তার অভাবে, সাধারণ টুরিস্টদের ওখানে পারমিশন কেন দেওয়া হলো নিরাপত্তা সুনিশ্চিত না করে? আসলে কোথাও কি প্রতিরক্ষা ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হচ্ছে? নির্বাচন এলে সীমান্তে আক্রমণ হয়, নির্বাচনে শাসক দল জয়লাভ করে, দেশের সরকার জয়লাভ করে, সে কংগ্রেস জমানাতেও হয়েছে, বিজেপি জমানাতেও হয়েছে। আমরা এর মধ্যে রাজনীতি খুঁজতে চাইছি না। আমরা আশা করেছিলাম, আমরা কমিউনিস্টরা নির্দ্বিধায় বলছি, ইসলামিক টেরোরিজম গোটা পৃথিবীর কাছে ভয়ঙ্কর চ্যালেঞ্জ, এবং মুসলমান সম্প্রদায়ের মানুষরাও এটা মনে করে। তাদের বহু পরিবারের ঘর উজাড় হয়ে যাচ্ছে। আজকে যে দেশের প্রধানমন্ত্রী আপনার আমার সকলের গর্ব, তিনি মুখে বলছেন যে সেকুলারিজম ইন আওয়ার ব্লাড, আর তার দলের ক্যাডাররা, চুনোপুটি নেতারা রাস্তায় নেমে সেকুলার, টেরোরিজম, টেরোরিস্ট, কমিউনিস্ট সবাইদের এক গোত্রে বসিয়ে দেবে, এটা কি মেনে নেওয়া যায়? মোদির পরিবারের 7 জন শহীদ হয়নি, অমিত শাহর পরিবারের কেউ দেশের জন্য শহীদ হয়নি। আমাদের বামপন্থী দলের সিপিআইএমের 5 বারের বিধায়ক ইউসুফ তারিগামির পরিবারের 7 জন সদস্যকে জঙ্গিরা খুন করেছে। জঙ্গিদের নাম্বার 1 টার্গেটে ইউসুফ তারিগামি আছে, এখনও তিনি কুলগামের এমএলএ। তাকে এই দেশের সরকার, জম্মু কাশ্মীর সরকার নিরাপত্তা দেয় জেড প্লাস জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে। ইউসুফ তারিগামি ধর্মে মুসলমান, কিন্তু তিনি সিপিআইএমের বিধায়ক। সেই কমিউনিস্টদের, সেই সংখ্যালঘু দেশপ্রেমিকদের, যারা জঙ্গিদের 1 নম্বর হিট লিস্টে আছে, তাদেরকে সার্টিফিকেট দেবে আরএসএস, বিজেপি। বিচ্ছিন্নতাবাদীদের, আতঙ্কবাদীদেরও সব টার্গেট ইউসুফ তারিগামিরা, আরএসএসেরও সব টার্গেট কমিউনিস্টরা, ইউসুফ তারিগামিরা। আমরা বলছি জাতের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে নয়। এই দেশের ধর্মনিরপেক্ষতার ইতিহাস বহু পুরনো। এই দেশের মাটিতে
একের পর এক মন্দির আছে, মসজিদ আছে, যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। আদিল থেকে ঝন্টু আলী শেখরা এরা হাতে হাত মিলিয়ে হিন্দু শরণার্থীদের, আমার দেশের মাটি, ভারতবর্ষের মাটি, যাকে অখণ্ড হিন্দুস্তান বলে বিজেপি দাবি করে, তাকে রক্ষা করতে নির্দ্বিধায় নিজেদের প্রাণ বিলিয়ে দেয়। এই তো হিন্দুস্তানের, ভারতবর্ষের সবচেয়ে বেশি গৌরব। এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক হিসেবে আর আমরা গৌরবান্বিত, যারা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মাটিতে এই আদিল শেখদের, এই ঝন্টু শেখদের আত্মবলিদানকে অপমান করতে চায়, যারা সংবিধান সংশোধন করবার উল্লসিত সুযোগ নিতে চায় এই কঠিন সময়ে, এই খারাপ সময়ে, দেশের মাটিতে আতঙ্কবাদকে খতম করার বদলে যারা দেশের মাটিতে মুসলমানকে পিটিয়ে মারতে চায়, যারা পাশের পাড়ার মুসলিম বন্ধুকে শত্রু বানাতে চায়, আমরা বলছি আসলে তারা লস্করি তৈবা, তারা এই জঙ্গিদের এজেন্ডাকে ফুলফিল করতে চাইছে। 4 জন 5 জন 6 জন জঙ্গির জন্য এই দেশের 20 কোটি মুসলমানকে জঙ্গি বানানোর যে প্রক্রিয়া, যেটা চাইছে লস্করি তৈবা, হিন্দু মুসলমান বিভেদ হোক, ওই কারণেই বলেছে বেছে বেছে হিন্দুদের মারো। মোদিকে গিয়ে বলো, এই যে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি দেশের অভ্যন্তরেও যেমন হয়, আতঙ্কবাদীরাও এই সুযোগের অপেক্ষায় থাকে। অর্থনৈতিকভাবে সবল হচ্ছিল কাশ্মীর, কাশ্মীরের মানুষের আতিথেয়তায় পর্যটকরা খুশি হচ্ছিলেন। একদিকে কাশ্মীরের মুসলমান বড় অংশের মানুষদের রুটি রুজিতে পেটে মারার জন্য জঙ্গিদের এই আক্রমণ, এটা ভুলে গেলে চলবে না। ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলছে, আসল উদ্দেশ্য হচ্ছে যাতে পর্যটন শিল্প শক্তিশালী না হয়, যাতে কাশ্মীরের মানুষের দুটো হাতে বেশি টাকা না আসে, রোজগার না বাড়ে, যাতে তাদের মধ্যে অভাব থাকে, কষ্ট থাকে। আর সেই অভাব কষ্টের অশিক্ষার সুযোগ নিয়ে আতঙ্কবাদ, জঙ্গিরা তাদের যে ইডিওলজি, তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে পূরণ করতে চায়। আমরা কি ওদের ওই ট্র্যাপে পা দেবো? লস্করি তৈবা যে ট্র্যাপে চলতে চায়, মনে হচ্ছে আরএসএস বিজেপি সেটাই চায়, আমরা সেটা চাই না, ভারতবর্ষের নাগরিকরা সেটা চায় না। আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী শোকে মুহ্যমান। আমরা চাই দেশের সরকার শক্তিশালী করা পদক্ষেপ নিক, যেই পদক্ষেপের মধ্য দিয়ে জঙ্গিবাদ, আতঙ্কবাদকে সার্বিকভাবে নির্মূল করা যায়। ভালোবাসার মধ্য দিয়ে কাশ্মীরকে আমাদের সঙ্গে আরও ঐক্যবদ্ধ করতে হবে। ঝন্টু আলী শেখ, আদিলদের দূরে সরিয়ে নয়, এদের আত্মবলিদানকে সসম্মান জানিয়ে ভারতবর্ষ আগামী দিনে এগিয়ে চলুক, এটাই আমাদের দেশের সরকারের কাছে প্রত্যাশা। নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করবার দায় সরকারের, কোনো নির্দিষ্ট ধর্মের নয়। আমরা আবারও বলছি, এই সময়টা রাজনীতির সময় নয়, রাজনীতি করবার সময় নয়, ভোট দেরি আছে। প্রধানমন্ত্রী 48 ঘন্টা মুখ বন্ধ রেখে বিহারে গিয়ে ভোট প্রচার করতে পারে না, আমরা বিরোধীরা করছি না। বিজেপি যখন বিরোধী ছিল এই ভূমিকা পালন করেন। আমরা গঠনমূলক বিরোধী হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের সরকারের পাশে আছি। আসুন এই আতঙ্কবাদের বিরুদ্ধে সবাই হাতে হাত মিলিয়ে লড়াই লড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হতে পারে, যদি এটা বাতিল হয়, অর্থাৎ এর আগে আমরা যতবারই দেখেছি জঙ্গি হামলা হয়েছে সেখানে সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখেছি, এবারে কি তবে এটাই পরিকল্পনা যে তাদেরকে হাতে না মেরে ভাতে মারা? দেখুন, যে কোনো দেশের স্বরাষ্ট্র দপ্তরে নিজস্ব একটা পরিকল্পনা থাকে, কূটনৈতিক পরিকল্পনা থাকে, স্ট্র্যাটেজিক মুভ থাকে। সার্জিক্যাল স্ট্রাইকের মতন ঘটনা দেখেছি। এটা দেশের সেনাবাহিনী, স্বরাষ্ট্র দপ্তরের আভ্যন্তরীণ বিষয়। একটা সরকারের, একটা রাষ্ট্রের বেশ কিছু বিষয় থাকে যেখানে রাজনীতি টেনে আনাবার মতন বিষয় নয়। সরকার আজকে বিজেপির আছে, কালকে অন্য কারোর হবে, আমাদের হতে পারে, কংগ্রেসের হতে পারে, যে কেউ সরকারে আসতে পারে। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর, সেনাবাহিনীর যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা চিরস্থায়ী, সেটা পার্মানেন্ট। স্বাভাবিকভাবে স্বরাষ্ট্র দপ্তর কূটনৈতিকভাবে স্ট্র্যাটেজিক্যালি কী পরিকল্পনা নেবে সেটা নির্দিষ্টভাবে তাদের দায়িত্ব। আমরা গোটা সমুদ্র ভারতবাসী দেশের স্বরাষ্ট্র দপ্তর, সেনাবাহিনীর পাশে আছি, দেশের সরকারের পাশে আছি। আগে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে, তারপর পার্লামেন্টের ভেতরে কাটাছাড়া হবে, রাজনৈতিক ময়দানে আলোচনা হবে কেন এই লুজ ফলগুলো সেনাবাহিনীর মধ্যে তৈরি হচ্ছে, কেন দেশের নিরাপত্তা নিয়ে কম্প্রোমাইজ করা হচ্ছে। তখন আমরা বলবো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি দেশের মানুষকে সুরক্ষিত করতে না পারে, কাশ্মীরকে সুরক্ষা দিতে না পারে, লাদাখকে সুরক্ষিত করতে না পারে, তাহলে তার সরকারে থাকার কোনো নৈতিক অধিকার নেই।